আজকে আমাদের গন্তব্যস্থল দেউলটি। কলকাতা থেকে মাত্র ৬২ কিলোমিটার দূরে অবস্থিত এই জায়গা। কলকাতার কোলাহল ছাড়িয়ে একদিনের মতো ঘুরে আসা যেতেই পারে নীরবতার মাঝে, প্রকৃতির মাঝে। তো আমরা বেরিয়ে পড়েছি পিকনিকের উদ্দেশ্যে। দিনটা ছিল 15ই জানুয়ারি, রবিবার। তো সকাল সকাল 7টার মতো বাজে। চারিদিক দেখতে পাচ্ছ কুয়াশা আচ্ছন্ন। তো আমরা একটা মিনি বাসে করে ওখানেই যাচ্ছি। আর দেউলটিতে রয়েছে সাহিত্য সম্রাট শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি, সাথে রয়েছে নিরালা রিসর্ট, রয়েছে সুবর্ণরেখা নদী, সুবর্ণরেখা নদীর অপরূপ সৌন্দর্য। তো সেই সব উপভোগ করার জন্যই আজকে আমাদের এই পিকনিক। তো চলো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। হাওড়া ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে এই দেউলটি, সামতাবেড়িয়া গ্রাম। তো ওখানেই অবস্থিত এই দেউলটি। আশা করছি ভিডিওটা সবার খুব ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করো। এই দেখো বাসের মধ্যে আমরা সবাই। এটা আমাদের অফিস পিকনিকের সেকেন্ড পিকনিক। আগের বছরও আমরা এরকমভাবে একটা পিকনিক করেছিলাম, খুব এনজয় করেছিলাম। তো এটা সেকেন্ড বার। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। মাই বেঙ্গলি লাইফস্টাইল পরিবারে তোমাদের অনেক স্বাগত আবার একটা নতুন ব্লগে। আজকে আমরা হচ্ছে দেউলটি সবাই মিলে সোনার বাপির অফিস থেকেই পিকনিকটা অ্যারেঞ্জ করা হয়েছে। তো আজকে এক ওয়ান ডে ট্রিপ। তো চলো বাস থেকে বাইরের ভিউ এনজয় করতে করতে ১.৫-২ ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গিয়েছি আমাদের রিসর্টে, নিরালা রিসর্ট। দেখতে পাচ্ছ ফ্যামিলি রিসর্ট। তো এখানে পিকনিক করারও জায়গা রয়েছে। তো এই দেখো সবাই মিলে নেমে পড়েছি। এখন আমরা যাব রিসর্টের যে রিসেপশন আছে ওখানে। ওখানে একটা চাবি নেওয়ার আছে। আমাদের এখানে রুম বুক করা হয়েছে, যেহেতু সাথে বাচ্চারা রয়েছে, ব্যাগ রয়েছে। তো সব কিছু রাখার সাথে সাথে ফ্রেশ হওয়া যাবে, একটু ওখানে বসে টাইম কাটানোও যাবে। তো এই দেখো রিসর্টটা চারপাশটা তোমাদের দেখালাম, খুবই সুন্দর। বাইরের থেকে বোঝা যায় না যে এতটা সুন্দর আর অনেকটা বড়। আর এই যে রিসেপশন, তো রিসেপশনের ভেতরে গিয়েও আমি তোমাদের একটু দেখিয়ে দিয়েছি যে রিসেপশনটা কীরকম। এই যে রিসেপশনের ওপরের রুমগুলো আর আশেপাশটা, এখানে কিছু পাখি রয়েছে। তখন এখন আমরা যাচ্ছি অন্যদিকে। তো যার জন্য পাখি আর দেখানো হলো না। যেটা আমার মেন আকর্ষণ ফুল। তো ফুল গাছগুলো কত সুন্দর আর কত রকম কালারের রয়েছে, আমার বেশ ভালো লাগছে। তো যারা শহর কলকাতা থেকে একদিনের জন্য কোথাও বেড়াতে যেতে চাও, তো তাদের জন্য একটা পারফেক্ট জায়গা হচ্ছে দেউলটি। একদিনের জন্য চারিদিকটা ঘুরে নীরবতার মাঝে দিন কাটানো যেতেই পারে। তো এই দেখো আমরা এখন যাচ্ছি উপরে রুমে ব্যাগগুলো রাখার জন্য, একটু ফ্রেশ হওয়ার জন্য। আর নিচে দেখলে অনেক বাসন রয়েছে, যেহেতু পিকনিকের রান্নাবান্না চলছে নিচে। তো দেখতে থাকো ফুল ভিডিও, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো রিসোর্টে পৌঁছেই আমরা সকালের ব্রেকফাস্টটা করে নিয়েছি। ব্রেকফাস্টে ছিল লুচি, আলুর দম, নলেন গুড়ের রসগোল্লা। তো তারপর আমরা বেরিয়ে পড়েছি কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি দেখার জন্য। এই দেখো সামনে রয়েছে বোর্ড। কিছুটা এগিয়ে গিয়েই কথাশিল্পীর বাড়ি, সাথে রয়েছে সুবর্ণরেখা নদীর অপরূপ সৌন্দর্য, যেগুলো তোমাদের সাথে আমি পরের ব্লগে শেয়ার করব। যেহেতু বাড়িটা অনেকটা বড়, অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করার আছে। তো যার জন্য নেক্সট ব্লগে আমি অবশ্যই শেয়ার করব, তোমরা অবশ্যই দেখো সবাই। আর এখন আমরা রিসর্টে ফিরে গিয়েছি। এই দেখো রুমে সবাই একটু রেস্ট করছি, সবাই ক্লান্ত হয়ে পড়েছি অনেকটা হাঁটাহাঁটির পর। তো সবাই মিলে একটু বসেছি এখানে। আর এই যে রুমটা দেখতে পাচ্ছ, অনেক কিছু রয়েছে, এসি, টিভি, একটা বড় বেড, চেয়ার। তো
তো আমরা সবাই মিলে এখানে একটু মানে ফ্যানের হাওয়া খাচ্ছি এত গরমের মধ্যে। আর এখন আমরা চলে এসেছি রিসোর্টের আশেপাশটা ঘুরে দেখার জন্য। দেখতেই পাচ্ছ উপরের থেকে ভিউটা অনেকটা সুন্দর। আর এই যে জায়গাটা একটা ট্রি হাউসের মতো, চারিদিকে সুইমিং পুল রয়েছে আর ওপরে বসার জায়গা। তো খুবই সুন্দর ওপর থেকে চারিপাশের ভিউটা। তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের আজকের ব্লগ। সাথে নিরালা রিসোর্ট। আর এই দেখো সোনাই এখানে খুব মস্তি করছে, একটা ভাই পেয়েছে, ভাইয়ের সাথে ডান্স করছে। তো এরপর যাব আমরা দুপুরে লাঞ্চ করতে। স্যালাড, আলু ভাজা, রাইস, এই যে ভেজ ডাল, ফুলকপি, ফিশ কালিয়া, চিকেন, মটন, চাটনি, পাঁপড় আর নলেনগুড়ের রসগোল্লা। ডাল এসো, সামনের দিকে চলে এসো। এইটা দাও মাছ। তুমি মাটন খাবে না? ঝোল দাও। আগে খেয়ে মানে পুরো চটকে গেছে। খা খা। আরে এনজয় করো। এই যে আমাদের মিল আজকে মাটন, ফিশ, ডাল, ফুলকপি, আলু ভাজা। মা তুমি ফিশ খাবে তো? ঠিক আছে, মাটনও খাইয়ে দেবো। ঠিক আছে, একটু হাই বলে দাও ব্লগে। আর এই যে দিদির মেয়ে আর এক দিদি। তা আমরা একটু ঘোরাঘুরি করছি এই সাইডে। আর এই যে সোনাই। নিরালা রিসোর্টে এসেছি দেউলটি, সবাই মিলে খুব এনজয় করেছি। অফিস পিকনিক, আমরা হিরোইনের প্রচুর নাচ দেখেছি। আর ম্যাডামের সাথে এটা নিয়ে দুটো পিকনিক হলো। ম্যাডাম 3 নাম্বার যাবো আমরা। সেটাই, আরও যেমন 3 নাম্বারটা হয় এটাই আশা করছি। ম্যাডাম যেমন আমাদের সাথে থাকে এইরকম ভাবে। আগের বছরও প্রচুর এনজয় করেছি, এবছরও প্রচুর এনজয় করেছি। তো যারা আমার আগের বছর পিকনিকের ব্লগ দেখেছো তারা তো সবাই জানো যে একটু আগে যিনি কথা বলেন উনি হচ্ছেন রাজেশের অফিসের ম্যাডাম, মানে আমাদের সবার ম্যাডাম। ওনার সাথে আগের বছর পরিচয় হয়ে খুব ভালো লেগেছিল। আর এবছর ওনার মা এসেছিলেন পাশেই, যিনি বসেছিলেন। তো জেঠিমার সাথেও পরিচয় করে খুব ভালো লেগেছে, একদম নিজের মনে হয়েছে। অনেক গল্প করেছি আমরা। তো দিনের শেষ, এরপর বাড়ি ফেরার পালা। দেখতেই পাচ্ছ চারিদিকে সব বড় বড় অট্টালিকা। আমরা কলকাতা ফিরে চলে এসেছি। তো আমি তো খুব এনজয় করেছি। তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা কমেন্ট করে জানিও। আর এইরকম সুন্দর সুন্দর ব্লগ ভিডিও দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর পরের ব্লগে অবশ্যই অপেক্ষা করো।